হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যত ওলি এসেছেন সব চাইতে বড় যারে ওলি বলে, যার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী পিরানে পীর। তিনি জন্মগ্রহণ করেছেন 470 হিজরি। আমাদের প্রাণপ্রিয় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 470 বছর পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করেছেন কোথায়? যেইখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম হলো জিলান। জিলান এই জিলান জায়গাটা কোথায়? বাগদাদ সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূর। সেইখানে একটা সুন্দর গ্রাম, তার নাম হলো জিলান। আর জিলানটা হলো মাদাইনের কাছাকাছি। মাদাইনের নাম শুনেছেন আপনারা? ওই মাদাইন যেইখানে আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম সেইখানে দাওয়াতের কাজ করতেন, কিছু পশু লালন পালন করতেন। কিন্তু যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, যখন আর চলতে ফিরতে পারেন না, 2 জন মাত্র কন্যা ছিল। এই 2 জন কন্যা পশুগুলোর দেখভাল করত। আল্লাহর আদেশে মিশরের জমিন থেকে প্রায় 800 কিলোমিটার অতিক্রম করে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পৌঁছেছিলেন সেখানে। সেই মাদাইনের মাটি, সেইখানে পৌঁছানোর পর দেখলেন ওই একটা কুয়োর মধ্যে সবাই পানি পান করায়। 2 জন মহিলা দূরে দাঁড়িয়ে ছাগলগুলো নিয়ে, তারা কুয়োর কাছে আসে না, কারণ অনেক পুরুষ মানুষ ভিড় করেছে কুয়োর কাছে। কিন্তু এখন যদি কোনো একটা জায়গায় এমন সিচুয়েশন হয় পুরুষের ভিড় নয়, সেখানে নারীর ভিড় হয়। পুরুষদের ধাক্কা দিয়ে নারীরা আগে, কারণ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, আপনার খাবার দাবারের সেই প্যান্ডেল হয়, তো ওইখানে নারীদের বেশি জোর, মানে পুরুষরা একটু পেছে পড়ে যায়, ঠেলাঠেলি একবারে বেশি হয়ে যায়। কিন্তু নবীর কন্যা 2 জন দূরে দাঁড়িয়ে আছেন, পানি পান করাবেন। যখন সবাই পানি পান করে চলে যাবে, সন্ধ্যা নেমে আসবে, তখন তারা পানি পান করে ফিরবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দূর থেকে দেখলেন মেয়েগুলো, কিন্তু কাছে আসতেছে না। তখন গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা এই দূরে দাঁড়িয়ে আছেন, পানি পান করান না কেন? বলছে, আমরা এই জন্য যাই না, ওখানে পুরুষ মানুষের ভিড়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা তাহলে কি আমি একটু সাহায্য করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই, সাহায্য করলে তো ভালো হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কুয়ো থেকে পানি তুলে তুলে এই ছাগলগুলোকে পান করালেন। আর সেই সময়তে তারা বাড়ি ফিরে গেল। হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মারে তোমরা বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আজ দেখছি খুব সকালে বাড়ি ফিরে এসেছো, কারণ কি? বলে, আব্বাজান, একজন যুবক আমরা দেখেছি, সৎ মানুষ, বড় ভালো, আমাদের সাহায্য করেছে, আমাদের একটু হেল্প করেছে, আমাদেরকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে হাতে পানি পান করিয়েছে। মনে হলো সাধারণ কোনো মানুষ নয়, মনে হলো সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ হবে। দেখতে বড় সুন্দর, কমল কথা, খুব সুন্দর মানুষ। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে সেই মানুষ আমাদের এখানে আছে, যে মানুষ মানুষের হেল্প করে, মানুষের সাহায্য করে। তোমরা এতদিন কই পানি আনতে গেছো? তোমাদের কাছে অনেক মানুষ দেখেছে তোমাদের দুরবস্থা, তোমরা মহিলা দূরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছো, কেউ তোমার সাহায্য করলো না। কিন্তু হঠাৎ একজন আজনবী অজানা মানুষ তোমাদের এই দৃশ্য দেখে সাহায্য করলো, তাহলে সেই মানুষটাকে বাড়িতে একটু দাওয়াত দেওয়া যায় নাকি? এইরকম একটা ভালো মানুষ তুমি দেখলে, আর এইরকম একটা মানুষকে না নিয়ে আসলে কি হয়? একটু দাওয়াত দিলে হয়। আল্লাহর নবীর কথা শুনে এবার দাওয়াত দেওয়া হলো। বলল, আপনি আমাদের বাড়িতে আসবেন। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম তিনি যখন বার্তা পাঠালেন, মুসা কালিমুল্লাহ আসলেন। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে বহু কথা, আমি এই ঘটনা বলবো, আজ এটা করব, এটার জন্য বলছি না, কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যে মাদাইনের পাশাপাশি গিলান শহর, যেইখানে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেন। বন্ধু আমার, হযরত শুআয়ব আলাইহিস সালামের দরবারে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ 10 বছর কাটিয়েছিলেন। হযরত শুআয়বের একটা কন্যা, নাম তার সফুরা, তার সঙ্গে বিয়ে হয়েছিল হযরত মুসা কালিমুল্লাহর। ওর লম্বা সুন্দর ঘটনা আছে।
জিলান শহরের জিলান গ্রামের পাশে সেই মাদাইন নামক ঐতিহাসিক জায়গা, পাশাপাশি হলো জিলান শহর। সেইখানে জন্মগ্রহণ করেছিলেন পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করেছেন গিলান শহরে। বাবা বড় ভালো সৎ লোক। ওই আপেল খাওয়ার ঘটনা মানুষ শুনে শুনে এত শোনা শুনেছি, মৌলানার চাইতে এমনও কিছু মানুষ আছে তার মুখস্থ হয়েছে বেশি। ওই ঘুরে ফিরে কয়েকটাই ঘটনা। এইরকম করলে হবে না, কিছু নতুন নিত্য শোনাতে হবে। আপেল খাওয়ার ঘটনা অনেক শোনা গেছে, কিন্তু তার মধ্যেও শিক্ষা কিছু আছে। যে একজন মানুষ দেখলেন আপেল খাওয়ার জন্য ক্ষমা চাইতে আসে, আর আমাদের বাড়ির আশেপাশে আপেল মানে কি ছাগল মুরগি নিয়ে খেয়ে নিলেও কোনো ব্যাপার নাই নাকি? ছাগল মুরগি রাত লাগলে শুধু জবাই করে খেয়ে নিতে পারলে হয়। পরের জমিতে কলা, কাল পশু আসবে জামাই একটু কেটে নে, ও রাতারাতি কলা পেটে সাপা। তো এইরকম আছে আমাদের। কিন্তু একটা আপেল বাগান থেকে পেড়ে নয়, রাস্তা দিয়ে একটা পানির একটা ক্যালেন একটা নদী দিয়ে বেয়ে যাচ্ছিল, খোদার যন্ত্রণায় খেয়েছিলেন। এর জন্য ক্ষমা চাইতে গিয়ে সেই বাগানের মালিক ভাবছে এই আবার কি মানুষ, আপেল খেয়েছে কোথায় চলে গেছে, কত মানুষ খায়, আবার কত তাকুয়াবান পরহেজগার ব্যক্তি। আল্লাহ বলেছেন ঈমান আনবে এবং পরহেজগারিতা অবলম্বন করবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষ আবু সালেহ মুসা জাঙ্কি, নবীর বংশে রক্ত যার মধ্যে বইবে পৃথিবীর জমিনে কোনোদিন অন্যায় করতে পারে না। জোরে বলেন সুবহান। নবীর বংশের রক্ত বইছে। তো তিনি গেলেন, তো আশ্চর্য হয়ে গেল। তো ভাবলো যে কি করা যায়, ঠিক আছে তোমাকে ক্ষমা করতে পারি, তো আমার বাগানে থাকতে হবে, কাজ করতে হবে। কত বছর? 12 বছর। বলে ঠিক আছে, আমাদেরকে যদি বলে যে আপনি ভুল করেছেন, বলে হ্যাঁ এই মাত্র একটা দিন আমার এখানে কাজ করতে হবে। বলে একটা দিন মানে কি 1 মিনিট করব না? তোর একটা দিন কি বলি, 12 বছর কাজ করতে হবে, না হলে পরে ক্ষমা হবে। 12 বছর কাজ করলো। এই ঘটনা অনেক শোনা আছে, কিছু শিক্ষার কথা আমি বলতে চাই। 12 বছর কাজ করার পর এবার বললো গো 12 বছর পূর্ণ হয়েছে, এবার একটু আমারে ক্ষমা করেন, একটু বাড়ি ফিরে যাই, বহুদিন হয়ে গেল আপনার এখানে কাজকর্ম করেছি। বাগানের মালিক বলল বাবা 12 বছর কাজ করেছো, এখনো একটা কাজ বাকি, এই কাজটা না করতে পারলে তোমারে ছাড়া হবে না। বলে কি কাজ বাকি বলো? বলে কাজ হলো একটাই, আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়ে করো, ওই মেয়েটাকে বিয়ে করলে তুমি ছাড় পাবে। তিনি ক্লান্ত হয়ে বলছেন যা করবেন তাড়াতাড়ি করেন, একটু বাড়ি ফিরে যেতে হবে, ওই বিয়ে টিয়ে যা দিবেন দেন, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাই, বহু বছর হয়ে গেল। বললেন শোনো বিয়ে তো দেবো, ওই মেয়েটা কেমন একটু শোনো। বলে মেয়েটা কেমন? বলে মেয়েটা হলো অন্ধ, মেয়েটা হলো ন্যাংড়া, মেয়েটা হলো বোবা, মেয়েটা দেখতে পায় না, কথা বলতে পারে না, চলতে পারে না। বলো এইরকম একটা মেয়ে যদি বিয়ে করে নাও তাহলে তোমারে ক্ষমা দেব। তিনি বলছেন আরে ঠিক আছে যা করবেন তাড়াতাড়ি করেন, 9 বছর হলো, একটু বাড়ি যেতে হবে, একটা আপেল খাওয়ার জন্য এত কষ্ট। আচ্ছা ঠিক আছে, বিয়ে টিয়ে সব দিন ঠিক হয়ে গেল। ছোট্ট কথা বলছে ওইখানে আপনার স্ত্রী, মানে তোমার স্ত্রী ওইখানে আছে, যিনি বাগানের মালিক তিনিও আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা চেয়েছিলেন যে এমন একটা ছেলে যে সৎ হবে, তার উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে আমার মেয়েকে সুখ রাখবে, মারা যাওয়ার পরে সেই মেয়েকে হাত ধরে জান্নাত নিয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তারা সকলে চায় যে আমি নামাজ টামাজ পড়ছি, যা কিছু গুনাহ পাপ করেছি, আমার যা হবে হবে, ইনশাল্লাহ জান্নাত তো যাবই, কারণ চেষ্টা করছি, কিন্তু আমার ছেলে মেয়েও যেন জান্নাতে যাই। কিয়ামতের ময়দানে আমি যদি জান্নাতে যাই, মেয়েটা জাহান্নামের মধ্যে থাকবে, বাবা কেমন করে সহ্য করব? পৃথিবীতে হারাম টাকার মায়ায় পড়ে মেয়ের বিয়ে দিল এমন ছেলের সঙ্গে, যেই ছেলে কোনোদিন নামাজ মানে কি ইসলাম বোঝে না। তাহলে সেই ছেলেটা কিভাবে জান্নাত নিয়ে যাবে? আপনি ভাবলেন পৃথিবীতে যা হলো হলো, পৃথিবীতে যা খাবি খা, একটু শান্তি করে নে। আরে ভাই পৃথিবীতে শান্তি করে নিবে, তারপরে কি? বুড়ো তো হবে, বুয়াস্ত হবে, মারা তো যাবে। পৃথিবীতে কত মানুষ ভোগ বিলাস করেছে, চলে গেছে কোথায়, তাদের কোনো পাত্তা নাই। একজন মেয়ে ওর বিয়ে লেগেছে, তো বলছে ছেলেটা সুদ খায়, মানে স্বর্ণকারের কাজ করে, তো সুদে টাকা পয়সা নেয়। মেয়ে বলছে ওই ছেলে বিয়ে করব না,
ও সুদ খায়। তো একজন পাশ থেকে বলছে, আরে বিয়ে করবি না, সুদ খাই তো কি, পৃথিবীতে তো খেয়ে বাঁচবি, পরকালে কি হবে কে জানে। তাহলে এই যে মানুষগুলোর ইমান নাই, ইমান দুর্বল হয়ে গেছে, এইরকম হলে হবে না। বাবা চাই এমন একজন ছেলে পৃথিবীতে আমার মেয়েকে সুখে রাখবে, মারা যাওয়ার পরে মেয়েকে সুন্দরভাবে জান্নাত নিয়ে যাবে। সেই ব্যক্তি চেয়েছিলেন এমন একজন নেক মানুষ। কিন্তু যখন ছেলে আসলো, তিনি চিন্তা করলেন আমার মেয়ের বয়স অল্প আছে, এখন এই ছেলেটা যদি 12 বছর আমার বাগানে কাজ করে, মেয়ের যখন বয়স হয়ে যাবে তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। এবার 12 বছরের বয়স হয়ে বিয়ের দিন তারিখ ঠিক। বললেন ওখানে তোমার স্ত্রী, যাও তোমার স্ত্রীকে নিয়ে, এবার তুমি যেখানে যাও, যেখানে খুশি যেতে পারো, তোমার স্ত্রী সেইখানে আসে। তিনি আবু সালেহ মুসা জঙ্গি ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন সুন্দরী একজন নারী বসে আছে। তিনি চট করে এসে শ্বশুর মশাইকে বলছেন, আপনি বলেছিলেন ন্যাংরা অন্ধ বোবা একটা মেয়ে, কিন্তু দেখলাম একটা বিশ্ব সুন্দরী নারী সেইখানে বসে রয়েছে, ওটা তো আমার স্ত্রী হতে পারে না। তিনি বললেন মুচকি হাসি দিয়ে, বাবা হিকমতের কথা তুমি বুঝো নাই। আল্লাহর ওলিরা কিছু কথা বলে এমন যার মধ্যে অনেক হিকমত থাকে, শুনতে লাগবে এরকম কিন্তু ব্যাখ্যা হবে আলাদা। বলছে আমাকে একটু বুঝিয়ে না বললে কেমন করে বুঝবো? বলে আমার মেয়েটা অন্ধ মানে এটাই, সারা জীবন ঘরের ভিতরে থেকেছি, কখনো পর পুরুষের দিকে দেখে নাই। আমার মেয়ে ন্যাংরা মানে এটাই, কোনোদিন নিজে পায়ে হেঁটে এদিক ওদিক নিজে ইচ্ছায় কোথাও চলে যায় নাই। আমার মেয়েটা বোবা মানে হলো এটাই, কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পেট থেকে? যার তার পেটে থেকে কি আব্দুল কাদের জিলানী হয় নাকি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাবার এই পরিস্থিতি, তাহলে ভাববেন সন্তানটা কত সুন্দর হবে। আর সারা জীবন অন্যায় করে গেলাম, আর বলছি যে আমার একটা যেন আব্দুল কাদের জিলানীর মতো একটা সন্তান হয়, ও আশা কখনো পূরণ হবে না। নিজে সৎ হলে গার সৎ পাওয়া যাবে। এ আমার বাবাজিরা, আবু সালেহ মুসা জঙ্গির ব্যাপারে আর দু একটা কথা বলে আমি আলোচনা একটু শেষের দিকে নিয়ে যাব। বেশি আলোচনা বাড়ালে পরে আর শেষ করা যাবে না, কনক্লুশন হবে না। আবু সালেহ মুসা জঙ্গি কাঠগুলো কেটে কেটে বাজারে বিক্রি করে দিয়ে এইভাবে তিনি জীবন যাপন করতেন। হঠাৎ করে তিনি একদিন দেখলেন তার বাড়ির সামনে একটা মানুষ গাছের উপরে উঠে কাঠ কেটেছে। মানুষ যখন নিচে নামলো, আবু সালেহ মুসা জঙ্গি জিজ্ঞাসা করছেন, বাবা তুমি গাছের উপরে উঠেছ, বলো আমার বাড়ির দিকে কিছু দেখেছো নাকি? তিনি বললেন আপনার বাড়ির দিকে দেখেছি, আপনার বাড়িতে মেলা ছিল লাল রঙের কাপড় দেখেছি আপনার বাড়িতে। বলে তাই নাকি? হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি বাড়ির ভিতরে গিয়ে কাপড়গুলো নিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে বলেন যেই কাপড়ের উপরে পর পুরুষের নজর পড়ে যাই, সেই কাপড় আমার স্ত্রীর জন্য পরা যাবে না। এটা হলো তাকুয়া, অতিরিক্ত তাকুয়া। তার মানে এটা নয় যে কারো পরপুরুষের চেহারা যদি কাপড়ে পড়ে যায় পরা যাবে না, এটা শরিয়াতের কোন ব্যাপার না। উনি তাকুয়া ছিল যে আমার স্ত্রীকে এমন পর্দার ভিতরে আমি রাখতে চাই। আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যায় মা বোনেরা ছাদের উপরে বিভিন্ন মানুষের সামনে কাপড় চোপড় রেখে ও মেলে রেখেছে, ওর উপরে নজর পড়ছে। মানুষের বদ নজর এইভাবেও লাগে, বদ নজর লাগলে অনেক সমস্যা আছে। ফলে মা বোনদের কাপড় চোপড় এমন একটা জায়গায় মেলতে হবে যেইখানে রাস্তাঘাটের মানুষ যেন দেখতে না পায়। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন 18 পারা কোরআন মুখস্থ করে। মা জননী কোরআন পড়েন গর্ভেতে নিয়ে সন্তান, 18 পারা কোরআন খানি মুখস্থ করে নেন। মা জানে না ছেলে জানে, কে হয় গর্ভধারিণী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তার
তারিকাতে কদরিয়া আবু সালে মুসা জঙ্কি তোমারি যে হন পিতা তোমারি যে হন পিতা উম্মুল খায়ের মা ফাতিমা তোমার হয় যে জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान सफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एकेर पर एक যদি বলা যায় সময় পাওয়া যাবে না আমি মূল কথা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বংশেরই তিনি মানুষ পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 91 বছর 91 বছর জীবন পেয়েছিলেন 1077 খ্রিস্টাব্দে জন্ম 1165 তে মৃত্যু 470 হিজরিতে জন্ম 561 হিজরিতে ইন্তেকাল তাহলে এই জীবনের মধ্যে আমাদেরকে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন আমরা তো ওনার কাহিনী শুনে যাই কিন্তু আফসোস লাগে কি জানেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছু বই লিখে গেছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটা বই গুনিয়াতুত তালিবিন তার মধ্যে রত্ন ভরা আছে আরেকটা বই ফুতুহুল গায়ব তার মধ্যে আকীদার বীজ বপন করা আছে মানে আপনার আকীদা আমল কেমন হবে তিনি লিখে গেছেন আমরা ওই দিকে সচেতন নয় তিনি যে রাস্তা দেখিয়ে গেছেন যে রাস্তায় চললে পারে সঠিক পথ পাওয়া যাবে ও রাস্তা ভুলে গিয়ে আমরা শুধু এই সালে সবের একটা অনুষ্ঠান এটাই করি মানে এটাই শুধু একটু করে একটু নিয়ম পূজা করতে হবে বাস হয়ে গেল কিন্তু ওনার যে শিক্ষা এগুলো আমাদের কোনো যায় আসে না চারটি বড় শিক্ষা ওনার জীবন থেকে পাওয়া যায় এক নম্বর হলো ঈমান দুই নম্বর ত্যাগ তিন নম্বর ইলম চার নম্বর দাওয়া এই চারটা শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন ছোট্ট করে বলে দেব বক্তা চলে আসবে তারপরে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা ঈমান আমাদেরকে শিখিয়েছেন যে ঈমান হবে অনেক সুন্দর ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না আপনারা জানেন কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে অসংখ্য বানানো কারামত লিপিবদ্ধ করা হয়েছে অসংখ্য এই রকম কারামত রয়েছে যেমন একটা কারামত আছে যে একজন মুরিদ এসে বললেন হুজুর মারা গেছেন আমার স্বামী হয়তো একটা মেয়ে হয়তো বলছেন যে আমার স্বামী মারা গেছে কি একজন মেয়ে বলছে আমার ছেলে মারা গেছে তো এই ছেলেটা মারা গেছে আমার একমাত্র ছেলে আর কেউ নেই এই ছেলেটা ফিরিয়ে দিতে হবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইসরাইল ফেরেশতার কাছ থেকে রূহটা ছিনিয়ে নিয়ে ফিরিয়ে দিলেন তো এই যে কারামত এটা হলো মিথ্যা বানানো কারামত ইমাম আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রাজা বিজ্ঞার মধ্যে বলেছেন এই রকম কারামত মিথ্যা এর মাধ্যমে ফেরেশতাদের তাওহীন হয় যে ফেরেশতা জান কবজ করে নিয়ে যাচ্ছে তার হাত থেকে ছিনিয়ে নেওয়া এই জাতীয় কথাবার্তা এটা হলো ফেরেশতাদের তাওহীন আর ফেরেশতাদের তাওহীন যদি করে তো এটা হবে কুফর এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে হয়ে যাবে কাফির তাহলে কত বড় একটা কারামত এইভাবে ঢুকিয়ে দিয়েছে আমি কোন কথাটা বলবো মূল কয়েকটা কথা শুনেন এই এত দূরের কথা 470 খ্রিস্টাব্দের পরে বহু পরে এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পর তিন খলিফা ইন্তেকাল চার খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় শহীদ হলেন তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের মুকদ্দমাতে সুন্দরভাবে লেখা আছে ইমাম মুসলিম বলেন হযরত আলী জীবনে যে ফায়সালাগুলো করেছে ওই ফায়সালাগুলো আমার সামনে আনা হোক আমি তার জীবন থেকে কিছু সুন্দর শিক্ষামূলক ফায়সালাগুলো কিতাবে লিখে রাখবো যাতে করে মানুষেরা শিক্ষা পায় তো তিনার কাছে পেশ করা হলো এই তো হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ফায়সালা তো তিনি পড়ে বলছেন এই ফায়সালা আলী করেছেন বলে হ্যাঁ কথাটাকে ভালো করে বুঝবেন না হলে আমার খারাপ মনে হবে এখন আমি যদি একটা কথা বলি
যে আমার বয়স যদি 10 বছর হতো তাহলে আমি এই যে বধুপাড়ার মাদ্রাসায় ভর্তি হতাম। তাহলে এই কথাটা আমি বললাম, তাহলে আমার বয়স 10 বছর হবে, এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়, মানে এটা হবে না তাই বোঝায়। তো ইবনে আব্বাস বলছেন এই ফাইসালা যদি হযরত আলী করে থাকেন তাহলে তিনি তো পথভ্রষ্ট হয়ে গেছেন, মানে এই ফাইসালা হযরত আলী করেন নাই আর তিনি পথভ্রষ্ট হন নাই, মানুষেরা বানিয়ে তার মধ্যে কিছু ইচ্ছা মতো ঢুকিয়ে দিয়েছে, কয়েকটা বেছে বেছে নিয়ে বাকিগুলো ছিঁড়ে ফেলে দেন। তাহলে কি বোঝা গেল? যেমন কিছু মানুষ যুগে যুগে ছিল যারা ভুলভাল কিছু কথা কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে করে মানুষেরা এটাকে ভালো ভাবে। যেমন জামিউল কারামাত নামক একটা কিতাব আছে, ইমাম ইউসুফ নবহানী রহমাতুল্লাহ আলাইহির লেখা। বক্তা সাহেব আসছে, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, বক্তা সাহেব। তাহলে ইউসুফ নবহানী একটা বিখ্যাত লেখক। তো জামিউল কারামতের ভিতরে একটা কারামত আছে, সেই কারামতটা এত জঘন্য কারামত, এত নোংরা কারামত, যেটা আমি মাইকে এখন আপনাদের সামনে বলতে পারবো না। তাহলে যেই কথা জনসম্মুখে বলা যাবে না তাহলে সেটা কত নোংরা হতে পারে। কিন্তু ইউসুফ নবহানী রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত লেখক ছিলেন, তাহলে তিনার বইয়ের ভিতরে এই জাতীয় কিছু কারামত ঢুকিয়ে দিয়ে কিছু ইসলামের শত্রুরা মজা নেয়। তো এইরকমই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই যে জীবনে বহু কারামত আছে, সবচাইতে বেশি কারামত যেগুলো খুব সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছেছে তার মধ্যে আব্দুল কাদের জিলানীর সবচাইতে কারামত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কারামত বিশ্বাস করতে হবে পবিত্র কোরআন এই কারামতের ব্যাপারও আছে, আমি ওদিকে যাব না। তাহলে এই যে কথাটা বুঝালাম, তাহলে আর একটা কারামত ভুল আমি বলবো, আমি এখানে 10খানা 20খানা কারামত বলতে পারবো যেগুলো আমরা শুনি কিন্তু এগুলো ভুল কারামত। আর একটা কারামত আপনারা শুনেছেন না, যে কবরে একজন মুরিদ গেল, জিজ্ঞাসা করলো তোমার রব কে? তো বলছেন আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। এরকম শুনেছেন কি? শোনেন নাই? শোনেন নাই তো শোনেন। বলছে কে? বলে আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। আবার একটা জায়গায় লিখেছে যে আব্দুল কাদির। তাহলে এই জাতীয় কিছু, এটা আমি বলছি না যে ওনার এটা হয়েছে, আমি বলছি যে ইসলামের শত্রুরা যুগে যুগে এইরকম কিছু ভুল কারামত ঢুকিয়েছে। বলছে মান রব্বুকা? বলে আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। মা দিনুকা? বলে আমি মুরিদ। মান নবিউকা? বলে আমি মুরিদ। তখন বলা হলো আরে ওটা আমার আব্দুল কাদের জিলানীর মুরিদ, ওকে ছেড়ে দাও। তাহলে এই কারামত সম্পূর্ণ হাদিস বিরোধী কারামত, এগুলো বানানো কারামত। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রশ্ন হবে 4টা। প্রশ্ন হবে কটা? আমরা শুনেছি না 3টা প্রশ্ন? 3টা তো হবেই, তারপরে পরে আরেকটা হবে। মান রব্বুকা? রব কি? বলতে হবে রব্বি আল্লাহ। ওখানে 2 রকম অপশন থাকবে, হয় সে সঠিক উত্তর দেবে, না হয় সে বলবে হা হা লা আদরি, মানে আমি কিছুই জানি না। হয়তো উত্তর দিবে, না হলে বলবে জানি না। তৃতীয় কোন রকমের কোন পীরের নাম, কোন নবীর নাম বা যে কোনো আগেকার নবীর নাম বলার কোনো অপশন নাই। মান রব্বুকা? আল্লাহ বলতে হবে, না হলে বলতে হবে হা হা লা আদরি। যারা পারবে তারা এটা বলবে, যারা পারবে না তারা হা হা লা আদরি বলবে। মান নবিউকা? বলো নবী কি? বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের ব্যাপারে বলবে দিন ইসলাম, জানা হয়ে যাবে। তারপরে বলবে এই সমস্ত বিষয় কোথায় থেকে জানলে? 4র্থ নম্বর প্রশ্ন। তখন বলবে কোরআন ছিল যে, কোরআন পড়ে পড়ে এগুলো জেনেছি। তাহলে হাদিস বলছে হয় সঠিক উত্তর দিবে, না হলে লা আদরি বলবে। কিন্তু কবরে গিয়ে যদি বলে আমি অমুকের মুরিদ, তাহলে এটা হাদিস বিরোধী হচ্ছে, সেই জন্য এটাও ভুল কারামত। এইরকম অসংখ্য ভুল ভাল কেরামত রয়েছে। আমাদেরকে সঠিক উলামাদের মুখ থেকে যেগুলো শুনবো, ভণ্ড পীরের মুখ থেকে না, উলামাদের মুখ থেকে যেগুলো শুনবো সেগুলোই আমরা মানব, আর সেই হিসাবে চলবো। বক্তা চলে এসেছে, আর কোনো কথা নাই, ছোট্ট একটা গজাল বলেই শেষ ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনাদের খুব সুন্দর আলোচনা চলতে থাকবে। একবার সকলেই ভক্তি ভরে সুবহানাল্লাহ বলেন। আর আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে আপনারা আসেন। খুবই সুন্দর একটা সভা সাজানো হয়েছে, বৃষ্টিও নাই, খুব সুন্দর একটা মৌসুম। আর এই মৌসুমের মধ্যে সুন্দরভাবে ফায়দা আমাদেরকে নিতে হবে। দরুদ ও সালাম পড়লে বড় ভালো লাগে, প্রিয় নবীর নাম জপলে বড় ভালো লাগে। থাকবে যতদিন আমাদের
প্রাণ বাসব নবীজিকে ভালো দরুদ সালাম পড়তে লাগে বড় ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। आरों से लिखानम जन्नते लिखानम कुरान लिखानम हादिसे तारनम मोमिनेर जबाने है सुमधुर आजाने सोना जय प्रिया नबीर नाम आरो से लिखानम जन्नते लिखानम कुराने लिखानम हादिसे तार नाम मोमिनेर जबाने है सुमधुर आजाने सोना जाए प्रिया नबीर नाम सुनले नबीर नाम शांत हये मन सुनते बड़ो भालो लागे दरुद सालाम पढ़ले बड़ो भालो लागे प्रिय नबीर नाम जपले बड़ो भालो लागे। एक बार बोलते हबे सुबहानाल्लाह। शेष छंद एक बार शेष। नबीजीर प्रेमे मग्न होए मक्कार पाथर देय सालाम बृक्षलतार बनेर हरिणी जानाय नबीके आसालाम मानव हইয়া অবহেলায় থাকিয়া রইলাম নবী जी के भूले दरुद सालाम पढ़ले बड़ो भालो लागे। अस्सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ যা কিছু বলেছি ভুল ভ্রান্তি যদি কিছু হয় কারো কষ্ট লাগে তাহলে ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।